এদিকে সাভারে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন। সেখানকার পরিস্থিতি জানাতে এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, উচ্ছেদ কার্যক্রমের অগ্রগতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের উলাইল বাস স্ট্যান্ড এলাকায়। আপনি যেমনটি জানেন যে এই যে মহাসড়কের পার অর্থাৎ ফুটপাত ঘিরে যে সমস্ত অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল, যে সমস্ত দোকানপাট গড়ে উঠেছিল, সেগুলো কিন্তু আজকে যারা হাইওয়ে পুলিশ রয়েছে তারা কিন্তু এটিকে উচ্ছেদ অভিযান, এদের বিরুদ্ধে কিন্তু উচ্ছেদ অভিযান শুরু করেছে। আপনি যেমনটি জানেন যে এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেশ টিভিতে সংবাদ প্রচার করছিলাম এবং আজকে দেখতে পাচ্ছেন যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এই যে উলাইল স্ট্যান্ডে যে সমস্ত অবৈধ দোকানপাট এবং সড়কের জমি অর্থাৎ মহাসড়কের যে ফুটপাত দখল করে যে সমস্ত স্থাপনাগুলো গড়ে উঠেছিল সেই সমস্ত স্থাপনাগুলোই কিন্তু ভেঙে দিচ্ছে এবং এটির নেতৃত্ব দিচ্ছেন সাভারের যিনি হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ রয়েছেন শাওকতুল আলম তিনি। এবং দেখতে পাচ্ছেন যে পুরো হাইওয়ে পুলিশের টিম কিন্তু এখানে এই নেতৃত্বে রয়েছে এবং এই যে সড়কের পাশে যে সমস্ত হাজার হাজার অবৈধ দোকানপাট গড়ে উঠছিল, যেগুলোর কারণে এখানকার যারা পথচারী রয়েছেন তারা নির্বিঘ্নে চলাচল করতে পারছিল না, সেই বিষয়গুলোকে বিবেচনা করেই কিন্তু আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং এই অভিযান পরিচালনার পূর্বে গতকালকে কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পুরো সাভার জুড়েই মাইকিং করা হয় যে গতকালকে যে আজকে তারা যে অভিযানটি পরিচালনা করবেন এই বিষয়ে কিন্তু গতকালই তারা সতর্ক করেন এবং সকলকে কিন্তু সড়কের পাশে যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে সরিয়ে নিতে কিন্তু তারা সেই মাইকিংটি ঘোষণা করেন। এখানে রয়েছেন সাভারের যিনি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রয়েছেন তিনি। তার কাছ থেকে আমরা জানবো যে এই যে অভিযানটি এটি কি তাদের অব্যাহত থাকবে কিনা এবং আজকে কি কি কার্যক্রম পরিচালনা করা হবে। দেখুন, আজকে আমরা আছি ঢাকা আরিচা মহাসড়কের সাভার থানাধীন উলাইল বাস স্ট্যান্ড এলাকায়। এইখানে আমাদের যে জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত, সেই ফুটপাত দীর্ঘদিন যাবৎ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা তারা দখল করে রেখেছে। আমরা আজকে সবগুলো ফুটপাতের যেগুলো অবৈধ দোকান আছে এগুলো উচ্ছেদ করতেছি এবং এই উচ্ছেদ কার্যক্রমটা আমরা একেবারে ঈদ পর্যন্ত চালু রাখবো এবং ভবিষ্যতে যেন কখনোই না পৌঁছতে পারে আমরা স্থায়ীভাবে উচ্ছেদ করে দেবো। আমরা এমন ভাবে অভিযান চালু রাখবো যেন তারা বসার সুযোগই না পায়। আমরা প্রতিদিন অভিযান করবো। যেমনটি শুনছিলেন যে এখানকার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন হাইওয়ে পুলিশের তিনি যেটি বলছিলেন যে এই যে অভিযানটি তারা যে পরিচালনা করছেন এটি তারা অব্যাহত রাখবেন যেন পুনরায় যেন আর কেউ এই সড়কের জায়গা দখল করে তারা বসতে না পারে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছেন যারা অবৈধ ব্যবসায়ী, তারা কিন্তু একদম পুরো ফুটপাত অর্থাৎ মহাসড়কের ফুটপাত দখল করে কিন্তু তারা তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছেন। এছাড়া কিন্তু এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রতিনিয়ত এক শ্রেণীর অসাধু যারা স্থানীয় রাজনীতির সাথে জড়িত তারা কিন্তু এই সমস্ত দোকান থেকে প্রতিনিয়ত চাঁদা উত্তোলন করে আসছিলেন এবং সেটির প্রেক্ষিতে কিন্তু আজকের এই অভিযান চলছে এবং এটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ উচ্ছেদের খবর। এবং ধন্যবাদ আপনাকে।